বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জন্য তার পদত্যাগের দাবিতেই গত বুধবার বিপিএল সহ সব খেলা বয়কটের ডাক দিয়েছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াপ। বৃহস্পতিবার নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে সংস্থাটি সংবাদ সম্মেলন করে, ফলে স্থগিত হয়ে যায় বিপিএলের 2 ম্যাচ। কোয়াবের সভাপতি হিসাবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন সামনের সারিতে ছিলেন। এরপর থেকে অজানা নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন তিনি। কোয়াবের সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দল ও বিপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। মিঠুন ছাড়াও সামনের সারিতে দেখা যায় নাজমুল হাসান শান্ত, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানদের, যে কারণে ক্রিকেটারদের অজানা নম্বর থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওনার কাছে কোনো কিছুতেই আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট সেটা আমি দেখি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্নভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু বিসিবি থেকে আমরা নট এ সিঙ্গেল সাবজেক্ট যেটা আমরা সমাধান পেয়েছি। তো এটা খুবই দুঃখের বিষয়। প্রথম ম্যাচটা যেটা ক্যান্সেল হলো, আমি জানি না সেকেন্ড ম্যাচটা হবে কিনা, কিন্তু আমাদের বোর্ডের কাছে রিকোয়েস্ট থাকবে, আজকে যে দর্শকরা টিকেটে এসেছেন এটা তো ডেফিনেটলি কোনো এক সময় খাবার করা হবে, সেই সময় যেন ওনারা ফ্রি খেলাটা দেখতে পারেন, আজকে টিকেট ইউজ করে যেন খেলাটা দেখতে পারেন, সেটাও আমাদের একটা শর্ত ছিল। তারপরে আমাদের কাছে কোনো অফিসিয়াল কোনো আসেনি। বৃহস্পতিবার দিনভর নাটকীয়তার পর রাতে বিসিবির সঙ্গে আলোচনায় বসে কোয়াপ। সেখানে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। এরপর সংবাদ সম্মেলনে হুমকির বিষয়টি নিশ্চিত করে মিঠুন। প্রসঙ্গত, গতকাল স্থগিত হওয়া বিপিএলের 2 ম্যাচ আজ শুক্রবার মাঠে গড়াবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর 2টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স মুখোমুখি হবে। একইভাবে লিগ পর্ব ও প্লে অফের ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে একদিন করে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।